দেখো বেশ ভালো মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে। ঘরে বসে টিভি দেখছিলাম, তো হঠাৎ করে বাইরে কোনো রকম ভাবে পেঁয়াজ একটু বড় বড় করে পেঁয়াজ কেটে করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9টা। তো আজকে না অনেক সকাল সকাল উঠেছি, কারণ অনেক তাড়াতাড়ি আজকে ডিউটিতে বেরিয়েছে, প্রায় 7:30টার আগেই ও ডিউটিতে বেরিয়েছে। তার জন্য আজকে প্রায় 6টার মধ্যেই ঘুম দিয়ে উঠে গেছি। তো এতক্ষণই ঘরেই বসে কালকের ভিডিওটাকে এডিট করছিলাম, তো এডিট হয়ে গেছে, এখনই আপলোড করে দেব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকাল সকাল এতটা পরিমাণে রোদের তাপ না, যে বেলকনিতে অবধি যাওয়াই যাচ্ছে না। মানে কিছুদিন আগেও কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আবার সেই আগের মতো না গরম পড়েছে আর বিভৎস রোদের তাপ। মানে বৃষ্টিটা হয়ে একটুখানি না ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা। তো আজকে যেহেতু অনেক সকাল সকাল মানে উঠেছি, তো তার জন্য খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো আমি আমার ব্রেকফাস্টটাকে বানিয়ে নিয়ে আসলাম। তো এখন ব্রেকফাস্ট করবো, তারপরে 10টা থেকে যোগা ক্লাস আছে, সেটাতে জয়েন করতে হবে। আমার ব্রেকফাস্ট ওটস আজকে বানালাম, এখন খেয়ে নেব, তারপরে হচ্ছে রেডি হয়ে ক্লাসে জয়েন। মানে এখনো অনেকটাই লেট আছে, সবে মাত্রই 9:10 মতো বাজে। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে রান্নাবান্নাটাকেও করতে হবে। আজকেও তো বুধবার, তো আজকে মাছ করবো। তো সকালবেলায় না মানে মাছটাকে বার করে রেখেছি, আর হচ্ছে দেখা যাক যে আর কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। ফার্স্টে আগে ব্রেকফাস্ট করে আগে হচ্ছে তারপরে বসবো হচ্ছে একটা শর্ট ভিডিও আছে, সেটা এডিট করতে। সেটা এডিট করতে করতে টাইমও হয়ে যাবে, তারপরে ক্লাসে জয়েন করতে হবে। বাজে হচ্ছে 12টা। তো ওয়ার্কআউট হয়ে গেছে, তো সেই অনেকক্ষণ আগে, আজকে তো আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে ওয়ার্কআউট করে উঠে চলে গেছিলাম রান্নাঘরে, যেহেতু আসবে লাঞ্চ করতে, তো তাড়াতাড়ি রান্না বান্নাটাকে করে নিতে হবে। তো আজকে তো ফার্স্টেই বললাম যে করব হচ্ছে মাছ। আজকে করব হচ্ছে ভোলা মাছের ঝাল। তো এসে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মশলাপাতি যা যা লাগবে করে নিয়েছি, এখন বসিয়ে দেব। আর ইচ্ছে আছে রাত্রেবেলা না আজকে ডিমের কারি করব। তো ভাবছি ডিমের কারিটা এখনই একবারে করে রেখে দেবো, রাত্রেবেলা না ওই ডিমের কারি করে রান্নাবান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যায় খেতে খেতে। তো আগে মাছটাকে বসিয়ে দিই, তারপর যদি দেখি এনাফ টাইম আছে তো ডিমের কারিটাও একবারে বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, ফার্স্টে মাছটাকে ভেজে নেব। আর এখানে দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছুই কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। আর এই যে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো মশলা করা হয়ে গেছে, এর মধ্যে আছে আদা লঙ্কা রসুনের পেস্ট, আর আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। লাল লঙ্কা মানে লাল লঙ্কা দিয়ে মশলাটা করেছি বলে এত সুন্দর এসছে কালারটা। এখানে টমেটো কেটে নিয়েছি, আর এইদিকে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে ডিম আর আলুটাকে আমি সেদ্ধ বসিয়েছি, হয়ে গেছে সেদ্ধ। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটোটা। আর দেব হচ্ছে মশলাটা। আর দেখো মশলাটা কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব একটু জল, বেশি দেবো না কারণ একদমই মাখা মাখা করব।
হালকা একটু দেবো। এবার ঝোলটা ফুটে আসলে মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে, তো মাছগুলো এক এক করে দিয়ে দেবো। হোক এটা, বা তেল ছাড়া হয়ে আসলেই নামিয়ে নেব। দেখো ভোলা মাছের ঝাল অলমোস্ট রেডি, আর তেল ছাড়াও হয়ে এসছে। এইদিকে ডিম আর আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, তারপরে ছুলে নিয়েছি। এটা হয়ে গেলে ডিমটাকে বসিয়ে দেব। আর এইদিকে দেখো ডিমটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা হচ্ছে। এখানে ডিমের জন্য মশলাও করা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে একটু অন্যরকম ভাবে পেঁয়াজ, একটু বড় বড় করে পেঁয়াজ কেটে করব। দেখো এখানে ডিমের ঝোলটাকে বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো এমন বড় বড় করে দিয়েছি, তার কারণে যাতে পেঁয়াজগুলো মুখে বাদে, একটু অন্যরকম ভাবেই করছি। আর এখানে ভাতে উতল চলে এসছে, এটা হলেই হয়ে যায়। হচ্ছে 2:10, তো তাড়াতাড়ি করে স্নান দান করে পুজো টুজো দিয়ে সবেই উঠলাম। আর ও চলে এসছে লাঞ্চ করতে, তো এখন লাঞ্চ করে নেব। আর এই যে এখন লাঞ্চ করে নেবো। রয়েছে ভাত, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আর আছে হচ্ছে ভোলা মাছের ঝাল, একটু ইলিশ মাছও রয়েছে। তো এবার লাঞ্চ করে নেব। বাজে হচ্ছে 4:30, তো এতক্ষণ ঘরে ছিলাম, ঘরে বসে টিভি দেখছিলাম। তো হঠাৎ করে বাইরে এসে দেখছি যে বেশ ভালো না মেঘ করেছে, আর হাওয়াও দিচ্ছে। দেখা যাক বৃষ্টি আসে নাকি। বেশ ভালো মেঘ করেছে, আর হাওয়াও দিচ্ছে খুব। ভালো মেঘ আছে, ওইদিকে তো বিশাল মেঘ করেছে। কালো হয়ে এসছে। তো এতক্ষণ ঘরে বসে টিভি দেখছিলাম, তো হঠাৎ করে দেখি টিভিতে না মাঝে মাঝে সিগন্যাল আসছিল না। আমি ভাবলাম এতক্ষণ তো রোদ ছিল, হঠাৎ করে কি হলো। তখনই বাইরে এসে দেখলাম যে বেশ ভালো মেঘ করেছে, কি দারুণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখা যাক বৃষ্টি হলে তো বেশ ভালোই হয়, দুদিনে একটু বেশ ভালো রোদ উঠে না, মানে খুব গরম পড়ে। বাজে হচ্ছে 7:45, তো ডিউটি থেকে এসছে অনেকক্ষণই হলো। আর আজকে বিকেলবেলা তোমাদের দেখাচ্ছিলাম না যে বেশ ভালো মেঘ করেছে, আর হাওয়াও দিচ্ছিল। ভাবলাম হয়তো এত মেঘ করেছে হয়তো বৃষ্টি হবে, কিন্তু কিছুই হলো না। কিছুক্ষণ পর পুরো মেঘটাই কেটে গেল, না বৃষ্টি হলো না কিছু। তো এসে তো অনেকক্ষণই, তারপর এতক্ষণ ঘরে বসে সাথে গল্প করছিলাম। তো এখন না ওই সন্ধেবেলা চাই খাওয়া হয় না, ওই শনি আর রবিবার দিনই ওই বাজার যাওয়ার পথে একটুখানি চাটা খাওয়া হয় কারেক চাই দিয়ে, তাছাড়া বাড়িতে এখন চাই করা হয় না। তো হচ্ছে এখন আসলাম হচ্ছে রান্নাঘরে, এখন রুটি করবা। দুপুরবেলা তো দেখলেই যে ডিমের কারিটা আমি করে রেখেছিলাম, তো এখন রুটি করবা, ডিমের কারিটাকে গরম করব। তো আটা তো কালকেই মেখেছিলাম, তো বেশি করেই মাখা হয়েছিল, তো ফ্রিজে আটা মাখা রয়েছে, আর করতে না ভুলে গেছি। তো এখন এই যে রুটি করে নেব, হয়ে গেছে রুটি করা। এখন ডিনার করে নেব। তোমার ভেঙাতে খুব ভালো লাগে না আমাকে? হ্যাঁ। রয়েছে ডিমের কারি, আর ওটার মধ্যে রয়েছে রুটি। না না, শুধু পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়েছি। হ্যাঁ, ঘি নেবে রুটির মধ্যে? তাও বলবে না যে ভালো হয়েছে। ওপরেরটা তোমার। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে ওই 8:30 মতো। আজকে না সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছি। ও এখন একদম সকাল সকাল উঠে ওয়ার্কআউটটা করে, আগে যেমন ডিউটি থেকে এসে করতো, এই কিছুদিন হলো সকালবেলা উঠে করে, তার জন্য অনেক সকাল সকালই উঠতে হয়। তো উঠে ও তো ওয়ার্কআউট করে তারপরে গেছিলো, যে আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের জন্য ফুল টুল এগুলো আনতে। আর আমি হচ্ছে উঠে ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে সকালবেলা বানিয়েছিলাম চিড়ের পোলাও। তো তারপরে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, তারপরে আমি বেলকনিতে গিয়ে গাছগুলোতে জল টল দিয়ে এখন ঘরে বসে আছি। আর জানো না, মানে ইঁদুরের যা পরিমাণে উৎপাত শুরু করেছে,
কোনো গাছ রাখতে দিচ্ছে না। ওই উচ্ছে গাছটা এত সুন্দর হয়েছিল, ওটাকে তো পুরো শেষ করে দিয়েছে। তারপরে হচ্ছে ওই নীলকণ্ঠ গাছ ছিল, ওটারও মানে পাতা খেয়ে খেয়ে আর কিচ্ছু রাখেনি। তারপরে মানি প্ল্যান্ট গাছেরও তেমনই অবস্থা। আমি একটু কালকের না মানি প্ল্যান্ট গাছের জায়গাটাকে চেঞ্জ করেছি, দেখা যাক যদি না পাতা টাতা খায়, কারণ কি সুন্দর হয়েছিল গাছটা, প্রচুর ডালও বেরিয়েছিল। আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে। কে জানে এত উৎপাত করছে না ইঁদুরগুলো, আর কিছু করতেও পারছি না, কারণ ইঁদুরগুলো নিচ থেকে রাত্রেবেলা আসে। এবার কখন আসে অমন করে কেমন করে ইঁদুরগুলোকে তাড়াবো বুঝতে পারছি না। তো ফাঁকা জায়গা, তো কোনো গাছ টাছ লাগিয়েই শান্তি পাচ্ছি না। বাদ বাকি যেই গাছগুলোতে ঠাকুর ঠাকুর করে গাছগুলো যেন কিছু না করে। তো আজকে সকাল সকালও প্রচণ্ড রোদের তাপ। কালকে একটু গরম মানে বিকেল দিকে একটু মেঘ করলো, ভালো হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিই হচ্ছে না। যেখানে মানে হওয়ার না সেখানে বৃষ্টি হচ্ছে, যেখানে একটু বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি কিছুই হচ্ছে না। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে বসবো ভিডিওটাকে এডিট করতে। এখনো অবধি হাফ ভিডিওটা এডিট করেছি, এখন ভিডিওটা কমপ্লিট করে তারপরে ফুল ভিডিও এডিট করে আপলোড করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এতক্ষণ টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us.